চারিদিকে মানুষের ঢল, ব্যাগ হাতে ছোটাছুটি আর বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়, সব মিলিয়ে এ যেন ঈদের চিরচেনা কোনো প্রতিচ্ছবি। তবে এবারের এই যাত্রা কেবল উৎসবের নয়, বরং দীর্ঘ প্রতীক্ষার পর নিজের গণতান্ত্রিক অধিকার ফিরে আনার তাগিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার থেকেই শিল্পাঞ্চলে ছুটি শুরু হয়েছে। ফলে দুপুরের পর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন পোশাক শ্রমিক সহ নানা পেশার মানুষ। 11 ও 12 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় সাধারণ মানুষের এই স্রোত এখন গ্রামমুখী। গাজীপুরের চন্দ্রা থেকে গাবতলী শহরের প্রতিটি প্রবেশদ্বার এখন লোকে লোকারণ্য। ঘরমুখ এই যাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র যানজট। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলছে কচ্ছপ গতিতে। ঘন্টার পর ঘন্টা বাসে আটকে থেকে যাত্রীদের নাভিশ্বাস হয়ে উঠছে। ভাই সেই লাগতেছে আমি অনেক তো হলো। এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার লক্ষ্যে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। এই ভোগান্তির আগুনে ঘি ঢেলেছে পরিবহনের লাগামহীন ভাড়া। বাস সংকটের সুযোগ নিয়ে পরিবহন শ্রমিকরা কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। গাবতলী টার্মিনালে অপেক্ষারত এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো টিকিট নাই, গাড়ি পেলেও ভাড়া চায় ডাবল, সিট নাই, দাঁড়িয়ে যেতে হবে। ঈদে যেমন কষ্ট হয় ঠিক তেমনই অনুভূত হচ্ছে। যানবাহন নাই, ভাড়া চাচ্ছে অনেক, কিন্তু আবার দ্বারা সিট নাই, দাঁড়াতেই অনেক বিভ্রান্তি করে মারতেছে। অতিরিক্ত ভাড়া আর যানজটের ভোগান্তি থাকলেও মানুষের চোখে মুখে নারীর টানের আনন্দ স্পষ্ট। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও বিপুল এই জনস্রোতের কাছে তা যেন হিমশিম খাচ্ছে। তবুও বহু বছর পর ব্যালট যুদ্ধে সামিল হওয়ার আকাঙ্ক্ষা সাধারণ মানুষকে পথ চলার শক্তি দিচ্ছে। তীব্র যানজটের এই পথ পাড়ি দিয়ে দিন শেষে ভোটারদের লক্ষ্য একটাই, আপন গ্রাম আর প্রিয় ভোট কেন্দ্র।